মাহে রমাদানে সন্তান লালন পালনের ভূমিকা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে, যখন প্রথম আমরা জানি যে বর্তমানে আমরা রমজান মাসে যে সিয়াম পালন করি এটা আমাদের জন্য ফরজ, এবং এর আগে কিন্তু আশুরার রোজা ফরজ ছিল উম্মতের জন্য। তো যখন আশুরার রোজা প্রথম ফরজ হয় তখন মদিনার অবস্থা এমন ছিল যে এক মহিলা সাহাবী বলেন যে যখন এক সাহাবী এসে এলান করলেন, ঘোষণা দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার রোজা রাখার জন্য, তিনি বলেন যে আমরা পরবর্তী বছর থেকে আমরা নিজেরাও রোজা রাখতাম, আর আমাদের ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও আমরা এই রোজা রাখতে অভ্যস্ত করতাম। বিভিন্নভাবে আমরা তাদেরকে খেলনা এবং বিভিন্ন কিছুতে তাদেরকে খেলাধুলা এবং খেলনা হাতে দিয়ে বিভিন্নভাবে তাদেরকে আমরা ব্যস্ত রেখে বিকেল পর্যন্ত ইফতার পর্যন্ত আমরা তাদেরকে রোজায় অভ্যস্ত করতে থাকতাম। এতে করে কি হয়, যখন পরবর্তীতে যখন তার উপর রোজা ফরজ হয়, যখন তার বয়স হবে, সে প্রাপ্তবয়স্ক হবে, তখন তার জন্য রোজা রাখাটা সহজ হয়ে যায়। তো সাহাবাই কেরামের এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে প্রত্যেক রমজান মাস যখন আসে বাবা মায়ের জন্য উচিত হলো অন্যান্য বিধানের সাথে, যেমন আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 বছর বয়সে তুমি সন্তানকে নামাজের আদেশ দাও এবং 10 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য শাসন করো যদি সে নামাজ না পড়ে। তাকে কিন্তু অভ্যস্ত করে তোলা হচ্ছে। এখন 10 বছর বয়সেও কিন্তু একটা বাচ্চার উপর নামাজ ফরজ হয় না, ফরজ হবে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। কিন্তু এটা অভ্যস্ত করার জন্য 7 বছর থেকে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তদ্রূপ সাহাবাই কেরামের আমল থেকে আমরা দেখতে পাই সিয়ামের ব্যাপারেও সাহাবাই কেরামের অভ্যাস ছিল এটা, যে তারা ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে রমজান মাস আসলে রোজায় অভ্যস্ত করে তুলতেন বিভিন্নভাবে। তাদেরকে এমন না যে খুব বেশি মায়া বা মমতার কারণে তারা বলতেন যে না আমার বাচ্চার কষ্ট হবে, তাকে কিভাবে আমি খালি পেটে রাখি, উপোস রাখি, না, তারা এটা করতেন। তারা উপবাসের যে কষ্ট সেটা তারা বুঝতেন, কিন্তু তারা এটাও জানতেন যে আমি যদি সন্তানকে এখনই অভ্যস্ত না করি সিয়াম পালনে, তাহলে যখন তার উপর ফরজ হয়ে যাবে রমজানের রোজা, তখন সে হঠাৎ করে আর রমজান রোজা রাখতে পারবে না।